কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে মানবদেহের খণ্ডিতাংশ পাওয়া প্রসঙ্গে আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান। মনির, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি তো নিশ্চয়ই জানেন, আমরাও যেটি জানাচ্ছিলাম দর্শকদেরকে, যে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে একটা খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, সেখানকার গোয়েন্দারা ধারণা করছে যে সেটি এমপি আনারের হতে পারে। আপনি কি জেনেছেন? ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে সন্ধ্যার পর থেকেই বেশ আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সে যে একটি মাংস সদৃশ বস্তু উদ্ধার করার দাবি করা হয়েছে, সেই বিষয়টি নিয়েই কিন্তু মূল আলোচনা শুরু হয়েছে। এবং আমরা জানি যে গত 13ই মে থেকে আমাদের ঝিনাইদহের 4-এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তিনি নিখোঁজ রয়েছেন এবং তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই সন্দেহভাজনদের গ্রেপ্তারে কিন্তু দুই দেশের পুলিশই কাজ করছে। সেই কাজের অংশ হিসেবেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী দুই দেশের পুলিশই আমাদের বাংলাদেশের পুলিশই জানিয়েছিল যে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর টুকরো টুকরো করে সেই তার যেই মরদেহের খণ্ডিতাংশ সেগুলো গুম করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তো সেই মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারেই কিন্তু দুই দেশের পুলিশই গত কয়েকদিন ধরেই ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করেছেন এবং পুরো বিষয়টিকে আরও পরিষ্কার হওয়ার জন্য কলকাতা থেকে একটি তদন্তকারী দলের 4 সদস্য আমাদের বাংলাদেশে এসেছিলেন। তারা এখানে বাংলাদেশের যেই গ্রেপ্তার 3 জন ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে গেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি, আমি জানি যে গত রোববার বাংলাদেশের ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল কিন্তু কলকাতায় এখনও অবস্থান করছেন। তিনিও সেখানে যাওয়ার পর থেকে ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন জায়গায় তিনি তদন্ত কাজ পরিচালনা করছেন, বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। আজকে সকালেও তিনি একটি লেকে তার যে তল্লাশি কাজ সেটি চালিয়েছেন। বাংলাদেশের যে ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ তিনি সে সময় উপস্থিত ছিলেন এবং সেই সময় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে তিনি কলকাতার সিআইডিকে অনুরোধ করেছেন যে সঞ্জীবা গার্ডেন্সের যে সেপটিক ট্যাঙ্ক রয়েছে সেটি যেন তল্লাশি করা হয়। পরবর্তীতে আমরা সন্ধ্যার পর যেটি জানতে পারি যে বিকেলের দিকেই কলকাতার সিআইডি পুলিশ সেই সঞ্জীবা গার্ডেন্সের যে সেপটিক ট্যাঙ্ক সেখানে তারা তল্লাশি চালায় এবং এক পর্যায়ে সেখান থেকে মাংস সদৃশ একটি বস্তু তারা উদ্ধার করে এবং এটি কলকাতা পুলিশ নিশ্চিত না করলেও সেই উদ্ধার কাজে কলকাতার নাগরিক যিনি ছিলেন তার বরাত দিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জন যেই তথ্যটি দিয়ে আসছেন যে সেখানে থাকা সেপটিক ট্যাঙ্ক থেকেই আসলে মূলত 3 থেকে 4 কেজি পরিমাণ ওজনের এক মাংস সদৃশ তারা উদ্ধার করেছেন এবং ধারণা করা হচ্ছে এবং তারা বলছেন যেটি যে সন্দেহভাজন ঘাতক জিহাদ যিনি পুলিশের কাছে আছেন, তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেই তার দেওয়া তথ্যেই তিনি যেটি জানিয়েছিলেন যে তার যেই বাসা সেই বাসার কমোডে তিনি এই পরিমাণ মাংসের যে টুকরো সেটি তিনি ফেলে দিয়েছিলেন এবং সেটি স্বভাবত কারণেই সেখান থেকে যেই সেপটিক ট্যাঙ্ক সে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এটি ধারণা করা হচ্ছে এবং এই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে যখন গোয়েন্দা সিআইডি পুলিশ ঢাকার গোয়েন্দা প্রধানের অনুরোধে যখন কলকাতার সিআইডি পুলিশ সেই সেপটিক ট্যাঙ্কটি তল্লাশি চালায় ভেঙে তারপরেই এই মাংস সদৃশ বস্তু উদ্ধার করার খবর আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি এখনও এটি নিশ্চিত করে বলা যায় না যে সেই মাংসপিণ্ড কিংবা মাংস সদৃশ যেটি আছে সেটি আমাদের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। এটি নিশ্চিত করতে হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করা যাবে। ডিএনএ পরীক্ষার পরেই যদি এটি প্রমাণ মেলে যে এই খণ্ডিতাংশ আমাদের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের, পরবর্তী তাহলেই এটি নিশ্চিতভাবে বলা যাবে যে যেই খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে সেটি আমাদের দেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের।